তো গাইস, ডুরান্ড কাপ তো চলছেই। আমরা ম্যাচ 11 অবধি ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে বাকি ম্যাচগুলো, ম্যাচ 12 থেকে ম্যাচ 17 অবধি আমরা আলোচনা করে নেব। ওকে, তো ম্যাচ 12 হয় 3 তারিখ বিকেল 4টের সময় কোকড়াঝড়ে, আসামে, ওড়িশা এফসি এবং বর্ডার সিকিউরিটি ফোর্স। বলে রাখি, ম্যাচটাতে বলার কিছু নেই। বিএসএফকে ফুল ডমিনেট করেছে ওড়িশা এফসি, 5খানা গোল দিয়েছে। এখানে গিভন সিংয়ের 2টো গোল আছে, ও 3টে অ্যাসিস্টও করেছে, বাকি 3টে অ্যাসিস্ট ওই করেছে। তো আলটিমেটলি ওড়িশা এফসি আগের সিজনের মতো এই সিজনেও তার দুরন্ত পারফরমেন্স দিয়েই শুরু করেছে। ঠিক আছে, নেক্সট ম্যাচ 13, সেটা হয়েছিল 3 তারিখ সন্ধ্যে 7টার সময় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে কলকাতাতে। ব্যাঙ্গালুরু এফসির সামনে ছিল ইন্টার কাশি। এবার দেখো, ব্যাঙ্গালুরু এফসি ম্যাচ খেলছে, সুনীল ছেত্রী গোল করবে না এটা তো হয় না। সুনীল ছেত্রী একটা গোল করেছে। মেন্ডেজ একটা 17 মিনিটে পেনাল্টি পেয়েছে, ঠিক আছে, পেনাল্টিটা জায়েজ ছিল, ওকে। আর নিও গেরা, ভাই আমি জানি না, স্পেলিং ভুল হলে, প্রোনাউন্সিয়েশন ভুল হলে আমি বলতে পারছি না, আই এম সরি, আমি অত শিক্ষিত নই। এবং ইন্টার কাশির তরফ থেকে আমি আরও ভালো পারফরমেন্স আশা করেছিলাম। অনেক নাম শুনেছিলাম ইন্টার কাশি, কিন্তু সেরকম সেই পারফরমেন্স হচ্ছে না, একদমই হচ্ছে না। আমি খুশি নই ইন্টার কাশির তরফ থেকে, একদমই খুশি নই। অন্তত একটা গোল তো করা উচিত ছিল। ঠিক আছে, সামনে ব্যাঙ্গালুরু এফসি আছে, গোলে গুরপ্রীত সিং সান্ধু আছে, তবু তোদের কাছেও তো ভালো প্লেয়ার আছে রে ভাই। জানি না কি হচ্ছে। পরের ম্যাচ আমাদের কলকাতাতেই হয়, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে, 4 তারিখ বিকেল 4টের সময়। সামনাসামনি হয় আমাদের আইএসএলের 2 টিম, পাঞ্জাব এফসি এবং কেরালা ব্লাস্টার্স। পাঞ্জাব এফসি যতদিন থাকবে, আর ওখানে লুকা মাজেন যতদিন থাকবে, পনিটেলওয়ালা, ও সালা গোল করেই যাবে, ও গোল করবেই, একটা না একটা ঠিক গোল করবে, তার সঙ্গে স্টাইলও দেখিয়েছে। এবং সেকেন্ড হাফে কেরালা ব্লাস্টার্স মোহাম্মদ আইমেনের গোলে সে গোলটা শোধ করে, তারপরে দুপক্ষই অনেক ট্রাই অ্যান্ড এরর করে, বাট কেউই গোল পায়নি গাইস, কেউই গোল পায়নি। 4 তারিখ আরেকটা ম্যাচ হয় সন্ধ্যা 7টার সময়, জামশেদপুরের সামনে থাকে চেন্নাই, জেআরডি টাটা স্টেডিয়ামে। জানো তোমরা কোথায়? জামশেদপুরে। আমি জানি না চেন্নাইয়ের এবছর কী হয়েছে, 1-2 বছরের আইএসএল উইনার, 1 বছর মেবি না ডুরান্ড কাপ উইনার হয়নি। চেন্নাইয়ের কী হয়েছে ভাই? জামশেদপুর, হ্যাঁ জামশেদপুর ভালো টিম, জামশেদপুর 2টো গোল করেছে। চেন্নাই লাস্টে ভিনসি ব্যারাটো ভাই দূরপাল্লা শটটা মারলো বলে তাই, নয়তো 2-0 হয়ে যাচ্ছে, 2-0 হয়েই যাচ্ছিলো। ঠিক আছে, প্রায় গোল, প্রায় ওই ফাইনাল হুইসেলের মেবি 5 সেকেন্ড কি 10 সেকেন্ড এবং বাকি ছিল, একদম গোল পোস্টের বাইরে থেকে একটা স্যাপাক করে মারলো, লাস্টে এসে ডিপ করলো আর গোলকিপার মিস খেলো। ভালো গোল ছিল। এবং জামশেদপুর গাইস সিজনের শুরুতেই যে প্রথম ম্যাচটা খেলেছিল, সেকেন্ড ম্যাচটা খেলেছিল, সেই ম্যাচটাই জামশেদপুর তার পোটেন্সিয়াল দেখিয়ে দিয়েছিল এবং বুঝিয়ে দিয়েছিল জামশেদপুর এইবারে ক্যান্ডিডেট আছে। ঠিক আছে, জামশেদপুর ক্যান্ডিডেট আছে অন্তত মানে সেমিফাইনাল অবধি। ম্যাচ নাম্বার 16, এটাও হয় কলকাতাতেই, তারিখ হচ্ছে 5 তারিখ বিকেল 4টের সময়। সামনে কে থাকে? মুম্বাই সিটি এফসি এবং সিআইএসএফ। মুম্বাই সিটি এফসির কী হয়েছে আমি জানি না, মনে হয় সমস্ত মেরিনার্সদের অভিশাপ গিয়ে পড়েছে মুম্বাই সিটি এফসির কাছে। ভাই আগের দিন কেরালা ব্লাস্টার্সের কাছে 8 গোল খেলো, ঠিক আছে, কিন্তু আজকেও 5 তারিখেও সিআইএসএফের কাছে 2 গোল খেলো। 3 মিনিটের মাথায় গোল করে দিয়েছিল সন্তোষ, 3 মিনিটের মাথায়, একদম মানে জাস্ট ম্যাচ শুরু হয়েছে তার 3 মিনিটের মাথায় গোল করে দিয়েছে। পুরো ম্যাচ মুম্বাই সিটি এফসি স্ট্রাগল করেছে, এদিক গেছে ওদিক গেছে, ট্রাই করেছে, কিন্তু গোল পায়নি। আবার 97 মিনিট, মানে এক্সট্রা টাইমের একদম 8 মিনিট মতো ছিল এক্সট্রা টাইম, তার মধ্যে একদম 7 মিনিট 15 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে আরেকটা গোল করে সিআইএসএফ। হে ভগবান, কি হয়েছে মুম্বাই সিটি তোর? ভাই কি হয়েছে বল, আমাকে বল কি হয়েছে? মেরিনার্সের বেশি বকে দিয়েছে তোমাকে? ভাই বড় টিমগুলো এরকম ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স দিলে না আমার খুব খারাপ লাগে পার্সোনালি। ঠিক আছে, বড় টিম মানে বড় পারফরমেন্স হবে, ভালো ম্যাচ হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবেই না মজা। হ্যাঁ, They ask you how you are, you just have to say that you're fine when you're not really fine, but you just can't get into it because they would never understand. এবং লাস্ট ম্যাচ 17, ওই দিনই 5 তারিখে সন্ধ্যে 7টার সময় শিলংয়ে হয়। হায়দ্রাবাদ এফসির বদলে যে টিমটা এসেছে রঙ্গজিৎ ইউনাইটেড,
তার সামনে ছিল এফসি গোয়া। ভাই আপাতত বেস্ট ম্যাচ, ডুরান্ড কাপের বেস্ট ম্যাচ। 4-3 হয় গোল, ঠিক আছে। প্রথমে রঙ্গজিৎ ইউনাইটেডই গোল করে, এফসি গোয়া একটা ফাম্বল করে দেয় ডিফেন্সে এবং সেখান থেকে গোল হয়ে যায়। তারপরে এফসি গোয়া 48 মিনিটের মাথায় লাইন্ডার গোল শোধ করে। তারপরে 61 মিনিটের মাথায় দেবেন্দ্র আবার এফসি গোয়ার হয়ে গোল করে। তারপরে পরপর দুটো, মানে পরপর নয়, কিছু টাইমের এদিক ওদিকে হয়। 61 মিনিটের মাথায় আবার রঙ্গজিৎ ইউনাইটেড গোল করে, আবার এপাশে এফসি গোয়া গোল করে 80 মিনিটের মাথায়, আবার এদিকে 96 মিনিটের মাথায় একটা ডিপার দিয়ে গোল হয়। ভাই অসাধারণ ম্যাচ হয়েছে, যারা যারা দেখোনি তারা খুব বড় মিস করেছো। প্লিজ গিয়ে হাইলাইটসটা দেখে এসো সোনি স্পোর্টস নেটওয়ার্কের ইউটিউব চ্যানেলে, বা যাদের কাছে সাবস্ক্রিপশন আছে তারা অ্যাপেই দেখে নাও, বা ডুরান্ড কাপের অফিসিয়াল ইউটিউব পেজও আছে, সেখানেও দেখে নিতে পারো। এবং লাস্ট টাইম ভেবেছিলাম ড্রই হয়ে যাবে, ঠিক আছে। লাস্টে ভেলিংটন 97 মিনিট, ভাই 97 মিনিট মানে ওই একদম হুইসেল বাজবে করছে, সেই সময় গোলটা এসে করে। অসাধারণ ম্যাচ এবং ফাটাফাটি ম্যাচ। আমরা প্রায় গ্রুপ স্টেজে প্রায় মিডিলে এসে দাঁড়িয়ে আছি। সবে ভালো ম্যাচগুলো বেরোচ্ছে। ছোট টিমগুলো যখন বড় টিমকে টক্কর দেয় তখনই মজা লাগে, তখনই দেখতে ভালো লাগে, আর তখনই স্পোর্টসের অগ্রগতি হয়। আর ইন্ডিয়াতে ফুটবলের কী হাল তোমরা খুব ভালো করেই জানো। যাক, সেই নিয়ে একটা টোটাল আলাদা ভিডিও। কিন্তু এই ভিডিও তোমাদের ভালো লাগলে ভিডিওকে লাইক করবে। তোমরা ডুরান্ড কাপের কোন টিমের সাপোর্টার এবং কোন টিমের পারফরমেন্স তোমার মনে দাগ কেটে গেছে আমাকে কমেন্ট করে যাবে। আর প্লিজ ভাইকে সাপোর্ট করো। ভাইকে সাপোর্ট করলে ভাই তোমাদের যেমন অনেক কিছু ভেবে রেখেছে, নতুন অনেক এক্সট্রাঅর্ডিনারি কেন বলছি, আচ্ছা যাই হোক, নতুন অনেক কন্ট্যাক্ট রাখবো, কোনো চাপ নেই। ভাই অনেক নতুনত্ব মাথায় নিয়ে এসেছে, তোমরা খালি সাপোর্ট করে যাও।